নমস্কার বন্ধুরা, শ্রাবণীস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি খুব সহজ উপায়ে বানিয়ে দেখাবো সুস্বাদু নিরামিষ ওলকচুর তরকারি। অল্প উপকরণে দারুণ স্বাদের এই রেসিপিটি একবার বানালে বারবার এইভাবে রান্না করতে ইচ্ছে করবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি ওলকচুগুলোকে ছাড়িয়ে নিয়েছি, চোকলাটা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি 600 গ্রাম ওলকচু নিয়েছি। আলু আমি ভালো করে চোকলা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, খুব ছোট না, মাঝারি সাইজের টুকরো করে নিয়েছি। এটা আমি পুরো বাটা মশলায় করব, তাই আমি জিরেটা জলে ভিজিয়ে দিয়েছি। জিরের মধ্যে অনেক সময় বালি থাকে, তাই আমি জলে ভিজিয়ে দিয়েছি, ছেঁকে নেব। আর দেব অল্প করে শুকনো লঙ্কা বাটা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, তাহলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে। দেখুন জিরেটা আমি ধুয়ে নেব। কড়াইতে ওলকচুগুলোকে ঢেলে দিয়েছি, ঢেলে অল্প জল দিয়ে আমি এটা ভাপ দিয়ে নেব। সেদ্ধ পুরোটা সেদ্ধ করব না, ভাপ দেব। অল্প লবণ দিয়ে নিলাম। দু মিনিটের মতন ফুটলেই আমি নামিয়ে দেব। এখানে আমি শুকনো লঙ্কাগুলোকে শিলে বেটে নিচ্ছি। শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে, এবার আমি জিরেটাকেও বেটে নেব। ওলকচুগুলো সিদ্ধ করে আমি ঢেলে রেখেছি। কড়াইটা পরিষ্কার করে আমি তেলটাকে গরম করে নিলাম। আমি পুরোটাই সর্ষের তেলে করব। তেলের মধ্যে ওই সিদ্ধ করা ওলকচুগুলোকে দিয়ে দিলাম। দেখুন 40% মতন আমি সিদ্ধ করেছি। এই ওলকচুর মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ আর হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই। ভালো করে ওলকচুগুলোকে ভেজে নিতে হবে, লাল করে একটু সময় নিয়ে ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম হাই করে রেখেছিলাম। ওলকচু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আলুটাও কিন্তু আমি আর দেখাইনি, আলুটাও 50% মতন আমি সিদ্ধ করে নিয়েছি, রান্নাটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। আলুটাকেও ভেজে নেব, খুব বেশি সেদ্ধ না কিন্তু আলু। অল্প করে লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আলুটাও ভাজা হয়ে গেছে লাল করে। এবার আমি আলুটাকে তুলে নেব কড়াই থেকে। কচু আর আলু দুটোই ভাজা হয়ে গেছে। কচুটা কিন্তু অবশ্যই জলে একটু ভাপ দিয়ে নেবেন। এবার কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর দিয়ে দিলাম জিরে, সাদা জিরে ফোড়ন। এবার যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেই বাটা মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর সাদা জিরে। আমি কিন্তু এখানে ধনের গুঁড়ো ব্যবহার করিনি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর অল্প করেই হলুদ দিয়েছি। খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই, প্রত্যেকটা সবজি তো আমি হলুদ নুন দিয়ে ভেজেছি। দেখুন মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার ভাজা ওলকচু আর আলুটা পুরোটাই দিয়ে দেব। এই সময় আপনারা একটা টমেটো দিতে পারেন, আমি আর টমেটো ব্যবহার করলাম না। টমেটো ছাড়াই এটা দারুণ লাগবে খেতে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম করে দিয়েছি। এবার মশলার সঙ্গে ভালো করে কষাতে হবে। দেখুন পরিমাণে কিন্তু বেশি মশলা নেই। ওলকচু আর আলুর গায়ে গায়ে যে মশলাটা লেগে আছে এরকমভাবেই মশলা দিতে হবে। খুব বেশি পরিমাণে মশলা দিলে ওলকচুর স্বাদটা নষ্ট হয়ে যায়। আমি এখানে 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি
কচু আর আলুটাকে মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নিতে হবে। প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি সাইডে গরম জল করে রেখেছিলাম, পরিমাণ মতন গরম জল দিয়ে দিতে হবে। যেইটুকুনি ঝোল রাখবেন মনে করবেন সেইটুকুনি জল দেবেন, এর থেকে বেশি জল দেওয়ার দরকার নেই। এবারে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনাটা কিছুক্ষণ পর তুলে দেখুন অনেকটাই হয়ে এসেছে, কচু আলু সবই সিদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে রাখবেন। ঝোলটা প্রায় শুকিয়েই আসছে, এর থেকে বেশি ঝোল শুকাবো না। আমি অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, এখানে আমি শাহি গরম মশলা ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি 1 চামচের মতন ঘি। ভালো করে মিশিয়ে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিলাম। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করব। আশা করি আজকে নিরামিষ ওলকচুর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর এমন আরও সুস্বাদু ঘরোয়া বাঙালি রেসিপি পেতে শ্রাবণীস রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।